আখিরাত ওয়া লাহুমুদ দুনিয়া, আর তাদের জন্য হোক কি? তুমি রাজি হবে না? কাঁদো কেন? তো হাদিসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি মুছে তখন তিনি বলেন, আল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আল্লাহর কসম আমি এতেই রাজি। ঠিক আছে, আমরা আখিরাত থেকেই নেব, বেঈমান দুনিয়া থেকে নেব। এজন্য আমরাও আলহামদুলিল্লাহ বলি, মাদ্রাসায় পড়েছি আমরা, আল্লাহর দ্বীনের যেটুকু পারি খেদমত করি। আমাদের মসজিদের ইমামগুলো ৮,০০০ টাকা বেতন, ১০,০০০ টাকা বেতন। আমাদের মাদ্রাসার শিক্ষকদের ১০,০০০, ১২,০০০ টাকা সামান্য বেতন। তাও কতখানি, কত ৯০০, কত বাকি, কত জোড়াতালি, কত কষ্টের। কিন্তু এরপরেও আমরা আলহামদুলিল্লাহ দিল থেকে বলি যে আমরা আখিরাত থেকে নেব। দুনিয়া সুদখোরকে দিয়ে দিলাম, দুনিয়া ঘুষখোরকে দিয়ে দিলাম, কিস্তিখোরকে দুনিয়া দিয়ে দিলাম, হারামখোরকে দুনিয়া দিয়ে দিলাম। যা বেঈমান, তুই দুনিয়া নে, আমি আখিরাত থেকে নেব। যা সুদখোর, তুই খা, সুদ খা, তোরে দুনিয়া দিয়ে দিলাম। তুই ভাঙ্গাসার তেলাপিয়া খা, তুই বাতার মাছ খা, আর পেশাব পায়খানা কর, আর ঘুমা, তুই দুনিয়া ভোগ কর, আমরা আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ। এজন্য মুমিন কোত্থেকে নিবে? ইমানদার আখিরাত থেকে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাথর খনন করছেন, নিজে কাটা পাথর বালু সহ মাথায় নিয়ে বাহিরে ফেলছেন। ফলে হাদিসে আছে সারা শরীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক বালুতে একেবারে আড়াল হয়ে গেছে ওই খন্দকের যুদ্ধের সময়। তো সাহাবীরা খুব অনুরোধ করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাথর কাইটেন না, আপনি এই খাড়ি এগুলো টুকরি এগুলো আপনি বহন কইরেন না, আপনার শরীরে বালুয়ে পূর্ণ হয়ে গেছে, আপনার কষ্ট হইতেছে, আমরাই করতেছি, আপনি দাঁড়াইয়া থাকেন, শুধু দেখেন। কসম খোদার, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, আয় মাওলা, আমি দুনিয়ার সুখ আর আরাম চাই না, আমি শুধু আখিরাতের আয়েশ চাই। মানে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি দুনিয়ার আরাম চাই নাই, তো আল্লাহ তো আমার দুনিয়া পুরাটা দিতে চাইছে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে আপনার সাথে চালাইয়া দেব, মানে সাক্কার মতো, গাড়ির মতো পুরাটা পাহাড়। উহুদ পাহাড় কত জানেন? 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলো লম্বা উহুদ পাহাড়। মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের এখান থেকে দাঁড়াইলে উহুদ পাহাড় দেখা যায়। এই 4-5 কিলো, 4-5 কিলো দূরে মসজিদ থেকে, কিন্তু স্পষ্ট পাহাড়ের চূড়া দেখা যায়। এই 8.5 কিলোমিটার লম্বা এত বড় পাহাড়। আল্লাহ বলছে, বন্ধু আপনি বললে এটা পুরাটারে স্বর্ণ বানিয়ে আপনার সাথে এটা চলবে, মানে লগে থাকবো, আর আপনার যখন যা লাগবে আপনি শুধু নিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমি চাই আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান, আমি চাই এক বেলা পেট ভরে খাবো, আরেক বেলা অভুক্ত থাকবো, ক্ষুধার্ত থাকবো। যে বেলা খাবো সে বেলা আপনার শুকর আদায় করব, আর যে বেলা ক্ষুধার্ত থাকবো ওই বেলা আপনার জন্য সবর করব, বিনিময়ে শুকরের পুরস্কারও নেব, সবরের পুরস্কার। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা দরকার, আল্লাহকে চেনা দরকার, আখিরাতকে চেনা দরকার। আজকে আমরা এটা বোঝা উচিত। আমাদের বাবারা যারা আছেন, আপনারা যদি আপনাদের সন্তানের দিকে নজর না দেন, বাপ, আগামী প্রজন্ম ইসলাম পাবে না। এই সবাই যদি সবার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে এইভাবে বদ্দিনের মধ্যে ছেড়ে দেন, চোখের সামনে আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না,
ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে। এরপরে প্রত্যেকটা সন্তানের হাতে একটা একটা বড় মোবাইল, যখন তখন যা মন চায় তা দেখতেছে, নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল, জিনা, ব্যভিচার। এভাবে যদি আগামী 50 বছর চলে, আগামী 30 বছর চলে, এর পরের জেনারেশনের কি অবস্থা? আপনারা তো কিছু নামাজ পড়েন, কিছু আল্লাহ বিল্লাহ করছেন মনে করেন, কারণ আপনার ছেলে আপনার নাতি তে যদি কোনোদিন খোদার 365 দিনে সেই ছেলেটা যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ে, তো তার হাতে যেই জেনারেশন আসবে, মানে তার সন্তান যখন আসবে আল্লাহ দিলে, তার হালাত কি হবে? বলেন ভাই, ইনসাফ কি বলে? তোমরাই ছেলেরা বলো ভাই, তোমাদের পরবর্তী জেনারেশনের কি হবে? আল্লাহ চাইতো তো তোমরা এই অবস্থায় থাকবা না, হায়াত বাঁচলে। আল্লাহ দয়া করলে তো তোমরা বিয়ে শাদী করবা, তোমাদের সন্তান হবে। কিছুদিন আগে আমাদের কুমিল্লা মুরাদনগরের একজন আলেম দ্বীন বলছেন, বড় আলেম, এক মেয়ে এক ছেলের সাথে চলে গেছে ভাইয়া। তো মেয়ের বাবা ওই ছেলের নামে মামলা করছে থানায়। তো থানায় মামলা করার পরে মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইছে। কসম খোদা, এই চিঠি দেখাইছে মেয়ের বাবা। মেয়ের বাবার কাছে চিঠি পাঠিয়ে লিখছে, বাবা, যেই কাজটি আপনারা মা বাবা করলেন সেই একই কাজ এখন আমি করাতে আমার স্বামীর জন্য মামলা দিলেন কেন? কি বুঝেন না? কি মানে এরা বাপ মাও কি এক সময় এরকম পলাইয়া ভাগ্যা বিয়ে করছে, সেই ঘরের মেয়ে এটা। এখন মেয়েও আরেকটা পোলার লিয়ে ভাগছে। মেয়ের প্রশ্ন হইল, আমনগো তো দুজনে যেরকম করলেন, একই কাজ তো আমিও করলাম, আমার বেলায় কি করলেন কেন? মামলা করলেন কেন? কি জবাব? এর থেকে জুতার ফিডা আর কি লাগে? এরপরে আর জুতার ফিডার কি লাগে বলেন? এই জন্য ভাইয়া মনে রাখো দোস্ত, এই বেনামাজি জিন্দিগি, এই অসভ্যতা, এই মোবাইলের অশ্লীলতা, এই নারী ছবি, খোদার কসম মনে রাখো, আখেরাত তো আছেই, দুনিয়া তো এর খেসারত দিতে হবে। এই অপমান, এই বেইজ্জতি তোমাকে চোখে দেখে যাইতে হবে। তোমার সন্তান তোমারে ফিরাই দিবে, তোমার বংশধর তোমারে ফিরাই দিবে, তোমার খানদানের কেউ তোমারে ফিরাই দিবে, মনে রাখো। আচ্ছা, এই কথার কোনো দলিল আছে কিনা? দলিল আছে। 4 মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, আমরা 4 মাযহাব বুঝি না, যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এটা বুঝেন না? এই শাফিঈ যিনি, ইমাম শাফিঈ, উনি বলছেন আয-যিনা কারজুন। ওই শব্দটা উনি বলছেন, জিনা ব্যভিচার, কোন মেয়ের সাথে, নারীর সাথে যে অসভ্যতা, এটা যদি কেউ তওবা না করে ফিরে না আসে, আল্লাহ যদি মাফ না করে দেয়, তওবা না করে ফিরে না আসে, খোদার কসম তিনি বলেন এটা একটা করজ, এটা একটা ঋণের মতো থেকে যায়। ওই ব্যক্তিকে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে সেই ঋণ শোধ দিতে হবে। এই জন্য আমার এই কথা যদি কেউ বুঝে থাকো, সবাই বুঝতে না জানি, বাকি কেউ যদি মনে করো বুঝে থাকো, নিজের ভালোর জন্য, নিজের আগামী সুন্দর ভবিষ্যতের জন্য, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, চরিত্রহীনতার এই রাস্তা ছেড়ে দাও। চরিত্রহীনতার এই রাস্তা ছেড়ে দাও, অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও। এবার দেখেন এই আয়াতের মধ্যেও এই সবক আছে। আমি এবার আপনাদের কাছে এই আয়াতটা পড়ি, এরপরে আমার কথা শেষ হয়ে যাবে। আমি বারবার অনুরোধ করতেছি ভাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জীবনের সব ব্যাপারে সর্বোত্তম একমাত্র আদর্শ। তিনি সুন্দর, তিনি শ্রেষ্ঠ, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, নবী আমার চুপ থাকলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের চাইতে পৃথিবীতে আর কারো শ্রেষ্ঠত্ব নাই। কাজে আমি যদি সুন্দরী হতে চাই,
সুন্দরভাবেই যদি চলতে চাই, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, ওনার সুন্নাত, ওনার তরিকা, ওনার চলাফেরা, ওনার উঠা বসা, ওনার খাওয়া ঘুম, ওনার টয়লেট বাথরুমের আসা যাওয়া, ওনার গোসল, ওনার আহার নিদ্রা, এর চাইতে সুন্দর কোন নিয়ম আখলাক খোদার কসম আর কারণে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ চরিত্রের সর্বোত্তম উত্তম আখলাক দিয়ে আমি বন্ধু আপনাকে আমি আল্লাহ সাজিয়েছি। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান ইবনে সাবিত একজন সাহাবী ছিলেন। উনি বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে বলছেন, এরকম মনে করেন আপনি বসা আমার পাশে, উনি এরকম মিম্বরে দাঁড়ানো, দাঁড়াইয়া নবীজির দিকে তাকাইয়া বলছে, হে আল্লাহ রাসূল, আমার দিল সাক্ষী দেয় আল্লাহ যেন আপনাকে মনের মতো করে বানিয়েছে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। উনি বলেন আমার এই দুই নয়নে, ওই সাহাবী বলছেন, আমি আপনার চাইতে সুন্দর কাউকে দেখি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। এরপরের লাইনে উনি বলছে কবিতা যে হে আল্লাহ রাসূল, কেন আপনার চাইতে সুন্দর কাউকে দেখি নাই? কেন কেন দেখি নাই? উনি নিজেই উত্তর দিছে, কারণ এর চাইতে সুন্দর কাউকে এই গোটা কায়নাতে আর কোন মা এর চাইতে সুন্দর কোন সন্তান প্রসব করে নাই, এবং সুন্দর আর কেউ কোন মা জন্মই দেয় না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব। এরপরে তৃতীয় নম্বর লাইনে তিনি বলছে, আপনাকে যেন আল্লাহ তাআলা সমস্ত দোষ আর ত্রুটি থেকে পবিত্র করেই বানিয়েছে। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, যে আল্লাহ তাআলা গুনাহ, পাপ, ত্রুটি, মনে করেন অপরাধ, এগুলোকে আমাদের বেলায় বলছে তোমরা পাপ করো না, গুনাহ করো না, নাফরমানি করো না, অবাধ্যতা করো না, বলছে কিনা? আর ওই গুনাহকে বলছে, পাপকে বলছে তুমি আমার বন্ধুর কাছে যাইও না। বুঝছেন নাই কথা? আমগরে বলছে তোমরা পাপের কাছে যাইও না, আর পাপরে বলছে তুমি আমার দোস্তের কাছে যাইও না। সাবধান। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এরপরের লাইন যেটা আগে বলে ফেলছি, অর্থাৎ তিনি চতুর্থ নম্বর লাইনে বলছেন, হে আল্লাহর নবী, মনে হয় আপনাকে আল্লাহ নিজের মনের মতো করে সাজিয়েছেন। তাইলে আজকে আপনারা বাবারা বুঝতে শিখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেন ছেড়ে দিলেন? দাড়ি কাটলেন কেন? কেন দাড়ি কাটলেন? এই পৃথিবীতে গত 1450 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসের কোন বুদ্ধিজীবী, কোন পণ্ডিত, কোন গবেষক, কোন দার্শনিক, কোন বিবেকবান ব্যক্তি, একেবারে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এমনকি নাস্তিক, মুরতাদ, মানে যে আল্লাহরে মানে না, সৃষ্টিকর্তাও মানে না, এমন কোন বেঈমানও এই পৃথিবীতে খোদার কসম আজকের এই দিন পর্যন্ত কোন যুক্তি দিয়া প্রমাণ করতে পারে নাই, বলে নাই যে দাড়িবিহীন চেহারার মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা। এটা কি সেটা? এটা কোনো বেঈমানই পর্যন্ত প্রমাণ করতে পারে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার নাম আনিসুর রহমান, আমি চ্যালেঞ্জ করি, আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, কারোর কাছে কোনো যুক্তি থাকলে কই। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করি। কথা বুঝছেন না? বললেন আপনার কাছে থাকলে বলি, আমি আবার আমো, দরকার হলে মেয়েলের মধ্যে বিচার হইব, মেয়েলের বিচার হইব, দরকার চেয়ারম্যান মেম্বার লইয়া বিচার হইব, দরকার হলে জুতার ফিরে দিলেন, কিন্তু আমি প্রমাণ করে দিয়ে দাড়িবিহীন চেহারায় এক ফোঁটা কোন সৌন্দর্য আছে কিনা, আলাদা কোন বিশেষত্ব আছে কিনা, এটা পৃথিবীর কেউ বলতে পারে। এটা কেন রাখবো? একটা যুক্তি তো থাকতে হবে, যেটার মধ্যে একটা কি আছে, দাড়িওয়ালা চেহারার মধ্যে যুক্তি আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, আর তিনি যে সবচেয়ে সুন্দর ছিলেন এটা প্রমাণিত, ঠিক কিনা বলেন না?
তাহলে এটার উপরে তো আমি যুক্তি দেখাইলাম, প্রমাণ দেখাইলাম, আমনেরটার উপরে আপনি দেখান, আমনেরটার উপরে আপনি দেখান। যদি বলেন মহিলাদের কাছে সুন্দর লাগে, তা আমরা বেডি ঠিক আছে গা, আমরা কি উদা চিড়ে খাই, আমরা বিয়ে করছি না, আমরা দাড়িওয়ালা বেড হইছি সব, আমরা বয়ে বয়ে বহন খাই নাকি, আমরা বউ নাই তো, তাইলে তাইলে তো কি পয়েন্ট কি? এটা একটা বলে যে না একটা কাজ বেশি করতে পারে, একটা কোনো কাজ কিছুই না, শুধুই শুধু নফসের অনুসরণ, মনের চাহিদার অনুসরণ বাবা, আর কিচ্ছু না, আর কিছুই না। এই জন্য প্রিয় যুবক বুঝতে শিখো, কমপক্ষে যুক্তিতে আসো, তুমি তর্কই করো, দরকার হলে তর্ক করো, তর্ক করে প্রমাণ করে দাও যে মুসলমানের চুলের চাইতে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ অথবা এই সেলুনের নাম পরিচয়হীন ওই মানুষগুলোর চুল সুন্দর, এর কোন তর্কতর্কি করতে যুক্তি থাকে সেটা দেখো। বুঝেন না যে সেলুনের মধ্যে যে চারিদিকে লাগানো থাকে যে কোবাইন না কাটিং যে চুলগুলা, এগুলা তো মূলত সাফাতি কাটিং চুল, অর্থাৎ এর মূল বিষয়টা হইল তারে কোনোখানে হাকামে বা কুকামে ধরা খাইছে, সাফাতি দিয়ে কোবাইছে এখানে এখানে ওখানে, বুঝো না ভাই? তো এই যে কূপ দিছে, যার যেখান দিয়ে সিলাই লাগছে আর হেন্দি আর চুল উঠছে না, হ্যাঁ হ্যাঁ, এই জন্য এগুলা তারে, এটা তো যুগ যুগ ধরে, তুমি যেই কোন, আমি বাদ দাও, তোমরা একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করো, একটা ছেলে বলো যে আগে এরকম এখানে চুল কাটা, এখানে চুল উঠানো, এখানে এই যে চুল, এগুলো আগে গ্রাম অঞ্চলে নিয়ম ছিল, যেই কোনোখানে কোনো আকাম কুকামে ধরা খাইলে এরকম বিভিন্ন খান দিয়ে চুল কাইটটা ছেড়ে দিত, ছিল না? এটা মানুষ দেখলেই বুঝতো তাই না ধরা খাইছে, তাই নাকি ধরা খাইছে, নিশ্চয়ই দেখা, এটাই ছিল। আজকের যুবক নিজের টাকা দিয়া নিজে এরকম বিশ্রী চুল কাইটা সে নিজেই নিজেকে প্রমাণ করে যে আমি ধরা খাইছি, আর কোনো কারণ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পছন্দ হবে না কেন? সাহাবায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? আউলিয়ায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? ওলামায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? এটা যুক্তিটা কি? তাই না, কোনো যুক্তি নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা যদি সুন্দর হই, আমাদের আখলাক যদি সুন্দর হয়, আমাদের জীবন যদি সুন্দর হয়, আমরা যদি আল্লাহর দিকে ফিরি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে আসি, খোদার কসম ইনশাআল্লাহ, প্রিয় ভাই বাবাদেরকেও বলি, বাবারা দোয়া করবেন আপনারা, আর যুবক ভাই তোমরা হিম্মত করো, ইনশাআল্লাহ সারা পৃথিবীতে মুসলমানের কালেমার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মনে রাখবে, ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। এই যুদ্ধ দুই দেশের যুদ্ধ না, এটা কিসের প্রতীক? ঈমান আর কুফরের যুদ্ধ। ঠিক পাকিস্তান এবং ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। আলহামদুলিল্লাহ, ঈমান আর কুফরের যুদ্ধে মুমিন জিতেছে, আলহামদুলিল্লাহ, মুমিনের বিজয় হয়েছে, ঈমানদারের বিজয় হয়েছে। ফজরের নামাজ পড়ে চূড়ান্ত আক্রমণ করছে, ফজরের নামাজ পড়ে আক্রমণ শুরু হয়েছে, পাকিস্তানের মুজাহিদরা সৈন্যরা আক্রমণ করছে। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা হইতে হইতেই দুশমন আত্মসমর্পণ করতে বাধ্য। আমি অনেক সময়, আমি এটা নতুন কালকে দেখছি জুবাইর ভাই, যে আশ্চর্য, আজীবন আমরা কোরআন শরীফে আছে এটা, যে মুমিন মানে যুদ্ধের প্রধানতম টাইম ফজর। কোথায়? ওয়াল আদিয়াতি কবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। এই সুবহ মানে ভোর, ফজর। দুশমনের মোকাবেলায় আক্রমণ হবে ফজর। এই পাকিস্তানি মুজাহিদ ফজরের নামাজের সময় আক্রমণ করছে, আল্লাহু আকবার বলে, নারে তাকবীর বলে মিসাইল ছুটছে, তছনছ হয়ে গেছে। আজকে এত বছর ধরে না
হ্যাঁ, আমরা তো কত ফ্যাসিস্টের আমলে বুঝতেই পারি নাই। আমরা মনে করছি ভারত মানে কত শক্তিশালী। এখন না বুঝি বে বে, এখন না বুঝি বে বে। এখন তো ইনশাআল্লাহ আমরাও লড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আমার বাংলাদেশও লড়তে রাজি আছে ইনশাআল্লাহ। এদেশের যুবকরাও লড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একই রাতে বেঈমানেরও দাফন হয়েছে, একই রাতে ফ্যাসিস্টেরও দাফন হয়েছে একসাথে। এজন্য ইনশাআল্লাহ মনে রেখো ভাইয়া, বিজয় মুমিনের, বিজয় হবে কালেমার, বিজয় হবে ইসলামের। এ খুব দ্রুত দেখো ফিলিস্তিন ইনশাআল্লাহ একদিন বিজয়ের পতাকা উড়বে। একদিন ঘুম থেকে জেগে শুনবেন গাজার মুসলমান জিতে গেছে, ফিলিস্তিন জিতে গেছে। ইসরায়েলের কুত্তারা হারবে, হারবে, বেঈমান হারবে, বেঈমান হারবে। এজন্য প্রিয় ভাই, আগামী দিনে ইসলামের জন্য যদি তোমাকে আল্লাহ নেয় তাহলে তোমার সফলতা। আর আল্লাহ যদি মুনাফিক হিসাবে ফেলে দেয়, বদরের যুদ্ধ হয়েছে, মুনাফিক অংশগ্রহণ করতে পারে নাই। উহুদের যুদ্ধ মুসলমান যুদ্ধ করছে, মুনাফিক কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে পারে নাই। তাবুকের যুদ্ধ হয়েছে, মুসলমান বিজয় লাভ করছে, কিন্তু মুনাফিকরা কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে। এজন্য কাপুরুষ পারবা না, সেজদাবিহীন, নামাজবিহীন, বন্দিগিবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলায় অন্তর্ভুক্ত হবে না। আমার ভাই, নিজেকে ধোঁকা দিয়েন না, নিজেরে ধোঁকা দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করেন, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই। আমি আপনার কাছে হ্যাঁ কোনো দরবারের কার্ড নিয়ে আসছি না, আমার আপনারে আমি মুরিদ বানাইতে আসি নাই, আমি কোনো কাগজ নিয়ে আসি নাই, কিচ্ছু না। আপনি আপনার জায়গায় থাকেন, যে যার সাথে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাত সুন্দর করেন। কি বলেন? আখিরাত সুন্দর করা দরকার কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জীবন তোলেন, নবীজির সুন্নাতের উপরে জীবনকে সুন্দর করেন, নাই তো কষ্ট হবে। ভালোবাসার দাবিতে যদি অনুসরণ না থাকে, সেই ভালোবাসা মিথ্যা প্রমাণিত হয়। এটা একেবারে বিশ্বাস করেন, এটা ঠেলাঠেলির কথা না। এটা অমুক হুজুর তমুক হুজুরে, আমি এগুলোর পক্ষে না, আমি এগুলো করিও না। আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই ওয়াজের ময়দান আল্লাহ করে 22 বছর চলে। এই 22 বছরের ওয়াজের জীবনে সারা বাংলাদেশে কারোর লয় কোনোদিন বহস মুনাজারা উড়ে এলাম 5 লাখ টাকা চ্যালেঞ্জ, অত ভাই বেটা কেডায় কই আমি ইত্যাদি সব সদবদল করি। আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব, মানে কারোর সাথে এরকম হামকি দমকি করা আমার পছন্দ না। আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই, আমি এবং আপনি প্রত্যেকেই নিজের জীবন, মাথার চুল থেকে পায়ের নখ, ঘর পরিবার, বাজার, ব্যবসা, আয় রোজগার, চাল চলন, উঠা বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে, নাইলে আটকাই যাবেন ভাইয়া। এই দুনিয়া চলবে, দুনিয়া সবাই ভাত খায়, দুনিয়া চলা কোনো আশ্চর্য কিছু না, ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া ভাত মাছ চাল ডাল, দুনিয়ার মাতবুরি অহংকারী, এটি তো কাফের বেঈমানও করতেছে, অমুসলিমও করতেছে। যে সেজদা দেয় সেও খায়, যে সেজদা দেয় না সেও খায়, খায় কি না বলে? সেও খায়। তাহলে দুনিয়া চলতেছে কিনা এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আখিরাত চলবে কিনা, পরকাল চলবে কিনা, সেটা দেখার বিষয়, সেটা দেখার বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমাদের আমরা আল্লাহর দিকে ফিরতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলছে হে মুমিন, তওবা করে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে, তার দিকে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। কতভাবে যে আল্লাহ এটা বলছে, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়ায় আসো। কার দিকে? এজন্য আল্লাহর দিকে আসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন যে হে আমার উম্মত, তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহর সমস্ত মাগফিরাত ক্ষমা মিলে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে, অনুসরণের মধ্যে আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা। আপনি মিসওয়াক করবেন না, তো বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কিভাবে হলো?
বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন কিনা? বলেন না, বলেন। এটা এটা হুজুরদের সুন্নত না নবীজির সুন্নত? তো আপনি এটা বাদ দিলেন কেন? এই পৃথিবী থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় নিছে, আল্লাহর কসম শুনেন, যেই কোনো আলেম রেজি গায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছে, শেষ দিন নবীজির শেষ আমল কি ছিল? হযরত আয়েশা নবীজির স্ত্রী বর্ণনা করছেন, আখিরি নবীর শেষ আমল ছিল মিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। তা আপনি করেন না কেন? আপনি দস্তরখান বিছায় খানা খান না কা? আপনি টয়লেট পেপারে ঢিলা কুলুপ ব্যবহার করবেন না কেন? বলেন। আপনি যদি ব্রাশ করতে ভুল হয় না, মিসওয়াক দিয়ে ছিনে নেন। আপনি যদি ডাইনিং টেবিলে বসতে ভুল হয় না, আপনি যদি দস্তরখান ছিনে নেন। কি ব্যাপারটা কি? আপনি যদি সাবান দিয়ে হাত ধুইতে সমস্যা হয় না, টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না, কারণটা কি? কথা বলেন না। সাবান দিয়ে হাত ধুইতে কইছে তো টেলিভিশনের অ্যাডভার্টাইজে না, আর ঢিলা কুলুপ ব্যবহার করতে বলছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাশ করতে বলছে লাইফবয় কোম্পানি না, ওষুধ কোম্পানি না মনে করেন, বা ডাক্তারে না। আর মিসওয়াক করতে তো বলছে সাওয়ারিদু আলম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাদ দিলেন কেন? ওইটা এত গুরুত্ব দিলেন কেন? বলেন। হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে না? বলেন না বাবা, বলেন। ছেলে ভাই তোমরা বলো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ মানে কি? মামুর বাড়ি। হ্যাঁ, সুপারিশ মানে কি? আপনি কি মনে করছেন? আপনি শ্বশুর বাড়ি, হাশরের মাঠ, যে আপনি যাবেন আর সুপারিশ করবেন না? নবী এটা বলছে। একজন লোক বলেন, আপনারা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, এই কথার অর্থ এই যে উম্মত তুমি মিথ্যা বলো, চুরি করো, তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, তুমি গালি দাও, নাচ দেখো, গান দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, তোমার ছেলে নামাজ না পড়ুক, মেয়ে নামাজ না পড়ুক, এই অবস্থায় কবরে আইসো, হাশরের ময়দানে আইসো, আমি নবী সুপারিশ কইরা তোমার জান্নাত দিয়ে দেবো। এই কথাই তো নবী বলছে না? কি ইনসাফে বলে তো এটা? তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কোনো নিয়ম কানুন নাই? তা আমরা কি বুঝলাম? বলে 30 বছর একজন মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে সুদ খায় কেমনে? 30 বছর মিথ্যা বলে কেমনে? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায় কেমনে? তাহলে ছাড়বেন কোন দিন? 60 বছরও যদি মনে না পড়ে যে বিড়ি সিগারেট খাওয়া গুনাহ, তো বুঝবেন কোন দিন? বলেন না, কোন দিন বুঝবেন? 60 বছর বয়সেও কথা বললে গালি দেন, তো কোন দিন মনে পড়বে? আখিরাত। 60 বছর বয়সেও চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখেন, তো কোন দিন মনে পড়বে এটা গুনাহ? এখনো সময় হয় নাই? কথা বলেন না, এখনো সময় হয় নাই? কয় বছর বাঁচবে? 600 বছর? তো তাই বলেন না চাচা, কি অর্থ থাকতে পারে আমাদের? 365 দিন, খোদার একটা বছরে আপনার ছেলেটা 16 বছর 18 বছর একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা মানুষের বাচ্চা? এটা মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হবে? 365 দিন কি মামুলি কথা? 365 দিন একদিনও নামাজ পড়বে না, ফজরের নামাজ। কি ভাই, বিবেক কি বলে? ইনসাফ কি বলে? আখিরাত মামুলি মনে করছেন, জান্নাত মনে করছেন 2টা রুম আর একটা বারিন্দা, মনে মসজিদে টিয়া 20,000 দিলে জান্নাত। 4টা ফ্যান দিছে,